আজকের মাহফিলের প্রধান মেহমান আপনাদের সবার পরিচিত, যাকে আল্লামার কণ্ঠ বলে থাকে, যে কণ্ঠস্বর শুনলে আল্লামার কথা মনে পড়ে যায়, সেই কণ্ঠস্বরের বক্তা। এবং শুধু তাই নয়, গোটা বাংলাদেশ শুধু নয়, বহির্বিশ্বে যার পদচারণা, আমি দুবার নিজে মালয়েশিয়ায় তার মাহফিলের পরিচালনা করেছি। উনি আমাদের মাঝে এসেছেন। এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অঞ্চলকে ধন্য করেছেন যে একজন আল্লাহর প্রিয় বান্দাকে আমরা আনতে পেরেছি। পাশাপাশি আপনারা এসেছেন, এজন্য আমরা ধন্য। পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন, বাজারে যারা রয়েছেন, আমি বলবো যে বাজারে দোকানপাটগুলোতে কেনাকাটা করবেন, কারণ তারাও বড় আশা নিয়ে দোকান বসিয়েছে। মাহফিলকে কেন্দ্র করে এই দোকানগুলো বসে। ওদেরও বাড়িতে সন্তান আছে, পরিবার আছে, স্ত্রী আছে, তাদের মা আছে, বাবা আছে। যখন একটা মাহফিল হয় তখন এদের বেচা কেনাটা একটু বেড়ে যায়। যদি বেচা কেনাটা বেড়ে যায় তাহলে এই মানুষগুলো পরের দিন সকালে সন্তানদের কিছু চাহিদা পূরণ করতে পারে। বলেন ঠিক কিনা? মাহফিলকে কেন্দ্র করে শুধু চটপটি কটকটি এদের বেচা কিনা বাড়ে না, এই পাল্লাই সাইডে গরু জবাই হয়েছে। কয়টা? 4টা গরু। 4টা গরু জবাই হয়েছে, 4টা গরুই শেষ। আরো আজকে ওয়ান হাটবার তাই 4টা গরুর গোশতে আটিনি। আমার আর এক পোল্ট্রির ব্যবসায়ী হাফিজুর ভাই, তো পোল্ট্রি ব্যবসায়ী হাফিজুর ভাই, দুলা ভাই বলে ডাকি, উনি তো পোল্ট্রি বেশি পারিনি আজকে। আরে মানে এত আত্মীয় এদিকে এসেছে যে আমার ব্যাংকের অফিসার বলতেছে যে ভাই, ওয়াজ শুনতে এসেছে দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয়রা, তা আসবে দুপুরের পরে তো আসবে। ওরা সকালে এসে বসে রয়েছে, সকালে এসে বসে রয়েছে, দুপুরে ঝাড়বে, রাত্রি ঝাড়বে, কাল ঝাড়বে, তারপর যাবে। এখন আপনারা এই যে মাহফিল দিয়েছেন, আমাদের তো বেকায়দা অবস্থা। আমি নাম বলবো না, পরে আবার দেখা যাবে তাদের আত্মীয়রা রাগ করতে পারে। তো 4টা গরু উঠে গেছে, পোল্ট্রি মুরগির দোকানগুলো খালি হয়ে গেছে। আর পাশাপাশি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর বেচা কিনাও আল্লাহ বাড়িয়ে দিন। আর এই প্রতিষ্ঠানগুলোরও বেচা কিনা হয়। মাহফিল করলে কি শুধু হুজুরদের পকেট গরম হয় না, সবার গরম হয়? কথা কয় না, আরো জোরে বলতে হবে। এই বাজারে দোকানের ব্যবসা বেড়ে গেছে, মাহফিলকে কেন্দ্র করে আত্মীয় বাড়িতে এসেছে। মা বাবাকে কতদিন ধরে দেখে না, আসার সুযোগও পায় না। স্বামীকে বুঝায় মা বোনেরা এসেছে, আর মা বোনেরা অনেক বেশি। উনাদের জন্য আমাদের বেশি জায়গা করা হয়েছে, জায়গার বরাদ্দ অনেক বেশি, কারণ মা বোনেরা একটু বেশিই আসে। কারণ মা বোনীদের নিজেদের বলে তো কিছু নেই, নিজেদের বলে কিছু আছে। ওই যে আমাদের হাজী সাহেব বলছে ফুল হয়ে গেছে, ফুল হলেও অসুবিধা নেই, আরো এই পাশে জায়গা আছে। মা বোনেদের নিজেদের বলে কিছু নেই। যদি জিজ্ঞেস করেন, মানুষ জিজ্ঞেস করে তোর বাপের বাড়ি কনে, তা বাপের বাড়ি হইলো পাল্লা, স্বামীর বাড়ি কনে রাজাপুর। ওর বাড়ি কই? তাহলে বাপের বাড়ি পাল্লা, স্বামীর বাড়ি রাজাপুর, তাহলে উনার বাড়িটা কই? আছে কিছু? আহারে, সারা জীবন খালি শুধু বঞ্চিত আর বঞ্চিত। এই বঞ্চিত থেকে পাশে থেকে সেবা করে যায়, ভাই পথ করছে একটুখানি, এটা খেয়াল করেন, হ্যাঁ এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। তো এই জন্যে এই যে আমার মা বোনেরা বঞ্চিত, তবে মা বোনেরা বঞ্চিত হইলেও অন্তত অন্য জায়গা থেকে মোটামুটি অধিকার পায়। সেটা হলো পুরুষেরা যতই চেষ্টা করুক আফগানিস্তান আর বাংলাদেশ ক্রিকেট ম্যাচ দেখবে, ওর সিরিয়াল না হওয়া পর্যন্ত রিমোট পাবেন না। তাও কথা কয় না, সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত আমার বিশেষ অতিথি যদি বলে যে রিমোটটা দাও, আমি একটু আবহাওয়া বার্তাটা দেখবো, আমাদের মাহফিলের কি অবস্থা হয়। আরে থামো, আগে সিরিয়ালটা শেষ হোক, আজকে বিয়ে হওয়ার কথা না। আবার সভাপতি সাহেব, আমি অতিথি সাহেবের বলছি না, এরকম আর কি। আমাদের মা বোনেরা ওখানেও যেমন এখানেও তেমন, ওরে বাবা রে। আবার আমি আসছি দেখি যে হাত ধরি আমাদের ছোটখাটো মেয়েরা বুরকা পরি, একজন আর একজনের, আমি মোটরসাইকেলের হেডলাইটই দেখি হাত ধরে আসতেছে। যারা আছে তারা শুনতে পাচ্ছে, ওরা হাত ধরে আসছে, আমি নিশ্চিত যে ওরা বিবাহিত না। কারণ বিবাহিত হলে হাত তো সব জায়গায় ধরা যায়, আবার রাস্তায় ধরবে কেন? কথা কয় না, বিবাহিতরা রাস্তায় হাত ধরে। আজকে আমি আমার ভলেন্টিয়ারদের বলবো, রাস্তায় যে ছেলেগুলো মেয়েদের হাত ধরে বেড়াবে, তাদের হাতের কবজি কেটে দিবা। কোরআনের মাহফিলে বিয়াদবি করার কোনো অধিকার এখানে দেওয়া হবে না, হবে না, হবে না। সে যদি বোরকা পরিহিতা মেয়েও হয়, সে যদি মাদ্রাসার মেয়েও হয়। এখন স্বামীরা সাবধান হয়ে যান, হাত ধরবেন কালকে, আজকে না। কারণ স্বামীদেরও বেকায়দা হতে পারে। দেখা গেল যে ওনার ঘেঁষান। কোন স্বেচ্ছাসেবক কোন যুবকদের মেয়েদের হাত ধরে হাঁটতে দেবেন না।
মাহফিলে দেখে থাকি, আর আমার মা বোনেরাও সেই রকম। মেয়ে কোচিং করে, ওর কোচিং বন্ধ নেই। করোনায় স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, বাংলাদেশ বন্ধ, আমেরিকা বন্ধ, এমনকি ইউক্রেন আর এই কারা যুদ্ধ বেঁধেছে ও বন্ধ হয়ে যাবে, কিন্তু ওর মেয়ের কোচিং বন্ধ হবে না। আরে বাবা, কোচিং ঠেলায় কয় এবু তোর মেয়ে কি কোচিং করে ঠিক মতো? কয় না, করোনায় বন্ধ না। বলিস কি, আমার মেয়ে বন্ধ কোনো শুক্রবার নেই হাজি সাহেব, শুক্রবারটার কিছু নেই, প্রতিদিন যায় কোচিং। আরে লেখাপড়া তোর কি? ব্যাগের মধ্যে খুঁজলি দেখা যাবে ছেলেরা দিয়েছে বিস্কুট, চকলেট, কাটি লজেন, এইসব। ওর বই পাবেন না, কথা কয় না। আর আমাদের এই ছেলেরাও এরা এই টাকা পয়সা পায় না, ওই বাপের পকেট থেকে চুরি চাপটা করি, তো ওই সব কিনে কিনে দেবে ওর খুশি করার জন্য। আবার এইটার যখন বিয়ে হবে, এই আল্লাহর ওলির বিয়ে হওয়ার পরে যখন আর একজন স্বামী জিজ্ঞেস করবে, এই একটা কথা জিজ্ঞেস করি, তোমার কি কোনো জায়গায় কোনো ছেলের সাথে ভালোবাসা ছিল? মেয়েটা বাসরাতি বলে, আমি লজ্জায় কারোর সাথে কথাই বলতাম না। ও লজ্জায় নাকি কারোর সাথে কথা কইতো না? তাহলে ও হাত ধরিয়ে আসছে, ওরা কারা? আল্লাহর ওলিগিরি দেখাও। বাসর রাত শুরু করো মিছে কথা দিয়ে, তা শান্তি থাকবে কি করে? কথা কয় না। বাসর রাত শুরু করে মিথ্যে কথা দিয়ে, যে আমার সাথে কারোর সাথে কোনোদিন আমি লজ্জায় কথাই কইনি। আরে সাইজিটা এটা শুনি, ওরে বাবা এ তো আর এক হাজি। এ কয় আসলে তুমি আমার মনের কথা কই যাও, আমি জীবনে কারোর সাথে কথা কইনি। মিছে কথা। কি কথা? সব মিছে কথা। ও আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি! তুমি দোয়া করলে বৃষ্টি হয়, আর তুমি দোয়া করলে রোদ হয়। বাসর রাতে যে পরেশগারি দেখায়, কয়দিন পরে যে টের পায়, ঠিক কিনা? তো আজকের এই মাহফিলে আমরা যে এসেছি, আমার মা বোনেরা এসেছেন, আমি বলবো এই সমাজকে আমাদের সুন্দর করতে হবে। এই সমাজ অন্য কেউ এসে সুন্দর করে দিয়ে যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি আমার বাড়ি এসে দেখতে পারবে যে আমার মেয়ে কোনে যাচ্ছে না যাচ্ছে? এটা দেখতে হবে কার? আপনার মেয়ে যেই আর একজনের সাথে ডিস্টার্ব করে সেই দোষ দেন, আজকের সমাজ ভালো না, এই আমলিক সরকার ক্ষমতায় এসে এইরাম হাসছে, এরম। তোমার মেয়ে কোচিং গেছ, স্কুল বন্ধ থাকতে আমলিকের দোষ? সভাপতি সাহেব কথা কয় না, দোষ কার? দোষ কার? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। কথা কয় না। বিকল্প মাঠে জাতি ভালো, ওখানে স্বেচ্ছাসেবকরা মেনটেন করবে। মানে আমরা যদি বলি এই আওয়াজ তো শুনতে পারবে না নতুন যারা। আচ্ছা, ওখানে মা বোনেদের এই প্যান্ডেল ভরে গেছে, পিছনের প্যান্ডেলে যেতে হবে, কিন্তু এটা স্বেচ্ছাসেবকরা মেনটেন করবে। কারণ আমাদের এই মাইকের আওয়াজ তো সব মা বোন শুনতে পারবে না, কারণ অনেকেই এখন আসছে। তো এই জন্য স্বেচ্ছাসেবক বলে দেবে যে এখানে প্যান্ডেল ফুল, ওদিকে চলে যেতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদের যত সদস্য আছে 9 জন আছে। জি আলহামদুলিল্লাহ। ইউনিয়ন পরিষদের সুযোগ্য নির্বাচিত ইউপি সদস্যরা আমাদের মাহফিলে সবাই হাজির হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। গ্রাম্য পুলিশেরা আছেন, তারাও এই মাহফিলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। আল্লাহ সকলকে কবুল করুন। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও
ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। তাও কথা কয় না, এলাকার মানুষ তো কইলেও কথা খাবেন না। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফিকি কাম। বুঝবো কবে আল্লাহর কোরআন, বুঝবো কবে আল্লাহর কোরআন, কবে হবে অবস্থার শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। দিত কিনা? অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জান্নাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার। আমরা বাংলাদেশকে ভালোবাসি কিনা? ফেব্রুয়ারি মাসের 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমার দেশের জওয়ানেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, রক্ত ঢেলে প্রমাণ করেছিল আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথকে লাল করে দিতে শিখেছি, কিন্তু বাংলাদেশের ভাষাকে পাকিস্তানিদের কাছে পদদলিত হতে দিতে শিখি নাই। ঠিক না? আগামী কালকে আজকে রাত 12টার পরে যে মাসটা আসছে এই মাসের নাম কি? মার্চ মাস। কিসের মাস? বিজয়ের মাস। কয় স্বাধীনতার মাস। বিজয় এসেছিল 16ই ডিসেম্বর। ডিসেম্বরের মাস হলো বিজয়ের মাস, আর স্বাধীনতার মাস হলো মার্চ মাস। 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। যে স্বাধীনতার ঘোষণা শুনে গোটা বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ডাক দিয়ে বলেছিলেন, আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, 2 লক্ষ মানুষ তাদের ইজ্জত হারিয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের স্বাধীনতার সূর্য পতাকা এনেছিল। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশিরা লড়াই করতে বড্ড পছন্দ করে, লড়াই করে ভাষা এনেছে, লড়াই করে দেশ এনেছে। যদি প্রয়োজন হয় ইসলামের স্বার্থে, আল্লাহ তার রাসূলের জন্য যদি আবার লড়াইয়ের ডাক আসে, কোরআন কায়েমের জন্য প্রয়োজন হলে লড়াই করে আবারও বাংলার জমিনে কোরআন কায়েম করে দিয়ে মুসলমানেরা প্রমাণ করে দেবে বাংলাদেশের মুসলমানেরা বীরের জাতি। পারবে না? পারবে না? একজন মুস্কান ভারতে চিৎকার করে হাজারো গেরুয়া পোশাকধারীদেরকে থামিয়ে দিয়েছেন। যখন তারা জয় শ্রীরাম বলে চিৎকার করছিল, মুস্কান তখন একজন বোন হয়ে, একজন মেয়ে হয়ে, মায়ের জাতি হয়ে উনি আল্লাহু আকবার বলেছেন। সেই চিৎকারের আওয়াজ শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশ নয়, নেপাল নয়, ভুটান নয়, ফিলিস্তিন নয়, ফিলিপাইন নয়, মায়ানমার নয়, মালয়েশিয়া নয়, ইন্দোনেশিয়া নয়, ইরাক নয়, ইরান নয়, বসনিয়া নয়, চেচনিয়া নয়, আর শাজিম পর্যন্ত সেই আওয়াজ পৌঁছে গেছে। বলেন ঠিক কিনা? সেই মুসলমান কি আজকে আছে এখানে? তাকবীর
তাকবীরের আওয়াজ কি দিতে পারবে? আরে ও সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, ইসলাম এসেছে বানের পানিতে ভেসে আসে নাই, কোন ঝড়ে কাঠের টুকরার মতো ভেসে আসে নাই। শুধু তাই নয়, এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পূর্বপুরুষেরা এসেছিলেন ইরাক থেকে। এই বাংলাদেশে ইসলাম প্রচারের স্বার্থে সেই বঙ্গবন্ধুর দেশে ইসলাম থাকবে না তো তোমার বাবার তৈরি করা মতবাদ থাকবে? এটা মানা চাই না, চাই না, চাই না। বঙ্গবন্ধুর বাংলাদেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে, কোরআনের মাহফিল থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মন্দির থাকবে, প্যাগোডা থাকবে। কোন ধর্মের বিরুদ্ধে কথা কোন মুসলমান নয়, অন্য কোন ধর্মের লোক মেনে নেবে না, নেবে না, নেবে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলবে। শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, একজন মন্ত্রী ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজ হস্তক্ষেপে তাকে বিতাড়িত করেছে। বলেন ঠিক কিনা? কানাডায় যেতে চেয়েছিল, কানাডা উনি দেখতে পায় না তাই ঢুকতে দিনি। তাহলে চোকালাডা হলে কি করতো? চোকালাডা হলে কি করতো? ও আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমার মা বোনেরা, প্যান্ডেল ভরে ফেলেছেন, পুরুষেরা এখনো পিছিয়ে আছে। অনেকেই মনে করে গ্রামের মাহফিল, আমার বাড়ির মাহফিল আমি যাব না, অথবা আগামী বছর শুনবো, এমন চিন্তা চেতনা অনেকের আছে। ও আমার ভাইয়েরা, এমন চিন্তা অনেকেই করেছিল আগামী বছর মাহফিল শুনবো, কিংবা এমন চিন্তা করেছিল আগামী বছর থেকে রমজানের রোজা পালন করব, অথবা এমন চিন্তা করেছিল আগামী দিন থেকে নামাজ আদায় করব। এমন চিন্তা করা মানুষ অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, বিনা টিকিটই চলে গিয়েছে। আর আপনি আমিও এর বাইরের কেউ না। বলেন ঠিক কিনা? এখানে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করবেন। পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, অথবা কোরআন থেকে বলা হয়, তখন তোমরা হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপর মহান রবের আল্লাহর রহমত বর্ষিত হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি হৃদয়ের কান দিয়ে শুনি, আমরা যদি ধীর স্থির ভাবে কোরআনের কথাগুলো শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপরে রহমত করে, তাইলে বলেন তার আর কোনো কিছুর দরকার আছে নাকি? কথা কয় না। যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোন একজন মানুষকে, যেমন আমাদের যশোর জেলার গর্ব, হাত নাই পা নাই তামান্না, নাম কি? তামান্না, বাঁকড়াতে বাড়ি, অনেকেই দেখেছেন। এই মেয়েটা যখন ইন্টারে গোল্ডেন প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফোন করেছেন, তার আপন বোন শেখ রেহেনা ফোন করেছেন, এমনকি আমার ছাত্রলীগের সভাপতি ভাই এসেছেন, সাধারণ সম্পাদক এসেছেন, অনেক নেতা কর্মীরা তাকে দেখে গিয়েছেন। এই জায়গা থেকে এখন যেটা বুঝে নিতে পারি, এই তামান্নার পা থাকুক আর না থাকুক, হাত পা না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাত পা অসংখ্য দান করেছে না করে নাই? দান করেছে কিনা? মাননীয় প্রধানমন্ত্রী যদি কারোর পাশে দাঁড়ায়, তার কি আর কোনো সমস্যা আছে? তার কি জেলের ভয় আছে? তার কি গুলি খাওয়ার ভয় আছে? তার কি মার খাওয়ার ভয় আছে? যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে দেয়, আলহাজ মতিয়ার রহমান সর্দার, আমি তোমাকে দেখে রাখবো, তাইলে আমার চাচা জানের আর কোনো ভয় আছে নাকি? শুধু মালাকুল মউত আজরাইল ছাড়া আর কেউ নিতে পারবে না।
ঠিক না? তেমনি ভাবে আমরা যার সৃষ্টি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জন্য হয়ে যায়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আবেগে দোয়া করতেন, ওগো আল্লাহ, পরকালের ময়দানে বিচার শেষে তুমি যদি আমাকে জান্নাত দাও, আর সেই জান্নাতে যাওয়ার পরে তুমি যদি আমার খবর না নাও, আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো রে, এই খবর যদি তুমি না নাও, ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ওই জান্নাত আমি চাই না, বরং তার চেয়ে ভালো তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আর সেই জাহান্নামে দিয়ে যদি আমাকে বলো, ওগো আব্দুল কাদের জিলানী তুমি জাহান্নামে কেমন আছো গো জিলানী, যদি তুমি আমাকে খবর নাও, তুমি যদি আমার খবর নাও গো আল্লাহ, ওই জান্নাতের থেকে জাহান্নামকে আমি প্রাধান্য দিই। আল্লাহু আকবার। আল্লাহ যদি পাশে থাকে জাহান্নামে থেকেও শান্তি আছে না নাই? অনেকেই প্রেম করে, ভালোবাসা করে, আমার যুবকেরা, আমার যুবতীরা, নারীরা মাঝে মাঝে চিঠি লেখে রে, যদি কোনো ছেলের সাথে লাইন মারে, তার বলে দেখো কিছু চাই নে, শুধু তোমার পায়ের কাছে একটু ঠাই চাই, আমার গাছতলায় রাখবা, বাসতলায় রাখবা, আমার কোনো আপত্তি নাই। লেখে না লেখে না লেখে না লেখে না? এইবার বিয়ে করার পরে গাছতলায় তো দূরের কথা, দোতলা বাড়ি না হলে থাকে না, যদি গোল পরিষ্কার করতে দিয়া হয় রে রে রে, তাইলে বলে আমি গরুর গোয়াল পরিষ্কার করার জন্য আসি না। কি তার মানে বিয়ের আগে এক কথা, বিয়ের পরে আর এক কথা। বাসর রাতি বলল আমি তোমার ছাড়া বাঁচবো না, তোমার ছেড়ে যাব না, এই বিশ্বাস করি আমার যুবক চলে গেছে সিঙ্গাপুরি, সিঙ্গাপুরি যে প্রতি মাসে টাকা পাঠায়, টাকা পাঠায় আর ইমতে কথা কয়, উনি আবার অন্য জায়গায় ইমতে লাইন ধরিয়েছে। বাসর রাতে কেমন করি বলল তোমার ছেড়ে যাব না, যখন আমার সিঙ্গাপুরের যুবক ভাই দেশে আসতেছিল, অমনি দেখলো যে না এখন তো আসবে, এখন যাওয়ার সময় হয়ে গেছে, উনি আর একজনের সাথে আছে না নাই? কথা কয় না? আমি তো এই এলাকার সন্তান, আছে মানে কি, আরে বাবা, গ্যারেজ করা, গ্যারেজ করা। ও আমার ভাইরা, সেই কথায় আসি, মহান রব যদি আমাদের জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য হয়ে যায়, তাইলে কষ্ট বলে আর কিছু থাকবে না। যেখানে দেখবেন যত কষ্ট পাবেন, সেই কষ্টটাও আপনার আরে না, ঠিক না? মরার দোয়া অনেকেই পারে না, কত জানাজায় গেলেন, কত জানাজা পড়লেন, যদি কোনদিন ইমাম সাহেব বলে এই কাতার থেকে শুরু করে বলেন দেখি কয়জন জানাজার দোয়াটা জানেন, একটু বলেন। আমার বিশ্বাস রে, পরের জানাজায় লোক পাওয়া যাবে না। যাবে যাবে পরের জানাজায় লোক পাওয়া যাবে না। এই ওখানে কি হচ্ছে, কি মহিলা তো ভরবে, কারণ ওরা সিরিয়ালেও যেমন, সিনেমায়ও তেমন, বাজারেও তেমন, মাহফিল তেমন। চোর চুরি করে এনে কুরবানি দেয়, চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে, স্ত্রী বলতেছে তোমার চুরি করে কুরবানি দেওয়ার দরকারটা কি, করলে চুরি আবার দিচ্ছাও কুরবানি, সারা বছর চুরি করো আমি কিছু বলি না, আজকে কেন চুরি করলে গো, আজকে কেন চুরি করা ছাগল কুরবানি দিলে, কও দেখি এইটা একটা বড় খারাপ কাজ হয়ে গেল। বর বলতেছে এই জন্যই তো মানসি বলে মেঘের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে, কোনে থাকে? মেঘের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। আহারে, এই কথা মন্দ না, কারণ হলো আমি আজকে চুরি করেছি, ছাগল কি হয়েছে, কয় গুনাহ হয়েছে, কুরবানি দিছি, ছাগল কি হয়েছে, কয় সওয়াব হয়েছে। তাহলে তো ঠিকই আছে, চুরি করে গুনাহ করলাম আর কুরবানি দিয়ে সওয়াব হইল, মাঝখানে আমি আর তুই গোশত যে খাবো ওইটা ফাউরে। কি
আমার মা বোনেরাও তেমন বাজারে যাই, আহারে বাজারেও আমাদের চান্স নাই নাই রে। কসমেটিকের দোকানে গেলি আমার মা বোনের জন্য আমাদের সাথে কসমেটিকের দোকানদার ভালো করে কথা কয় না, কয় সরি যান মহিলা দেখতে পাচ্ছেন না, কয় সরেন হুজুর দেখতে পাচ্ছেন না মহিলা, আমি বললো মাল দেখতেছি, আমার কয় সরি যান। আরে বাবা, ওরা জানে একটা বিদেশি, আমার বলিস আমার বন্ধু বান্ধব আছে তো কসমেটিকের দোকানে, কয় দোস্ত কসমেটিকের দোকানে বিশাল মজা, কেন কয় যদি 2-3টা তোমার বিদেশি কাস্টমার থাকে গো, তাইলে তোমার কসমেটিকের দোকান সাকসেস হয়ে যাবে। ওদের বুঝাইনো যায় যেই জিনিসটা শ্যাম্পু, ওই শ্যাম্পুর মধ্যে যদি কাদাও পুড়িয়ে আনে আর যদি বলে এইটা মাখলে আপনার চেহারায় নূরের ঝুলকানি দেবে গো, আরে ওইটা কিনে নেবে কে, দেখবেন যে বরণ মরণ বেরোয় বেকায়দা অবস্থা আছে না নাই। কালো মেয়ে বাবা রেখে মালয়েশিয়ায় গেছে, বাড়ি এসে 10 বছর পরে বাড়ি এসে মেয়ে চিনতে পারছে না, বলছে এই সুন্দরী এইটা কিডা গো, স্ত্রী বলছে ঢেলা কানা, এখন তুমি জন্মতে থি গেলে এখন কিডা, বলছে আমার মেয়ে যে কালো ছিল, আমু কালো তুইও কালো, মেয়ে পরিষ্কার হইল কি করে, কয় ওই যে ক্রিম বেরিয়েছে নাইট ক্রিম গো, ভারত থেকে আসে ওই মেখেছে, ওই মাখার পরে তোমার মেয়ে এখন আলকাতরা সুন্দরী হয়েছে। মারহাবা। যুবকেরাও চালাক হয়ে গেছে, এই যুবকেরাও এখন মেয়েদের মুখের দিকে তেমন তাকাই না, ওরা তাকাই পাত দেখি যে পাই নেটওয়ার্ক আছে কিনা দেখি, পাই যদি নেটওয়ার্ক না থাকে তাইলে বোঝে রে এইটা আলকাতরা সুন্দরী, ঠিক না? ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, আসল কথায় ফিরে আসি। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, বসিয়েছেন, আমার মা বোনেরা প্যান্ডেল ভরে দিয়েছে। মা বোনেরা প্যান্ডেল তো ভরে দিতেই হবে। আমার বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন, বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন অসংখ্য নারীরা জাহান্নামে। আল্লাহর নবী মিরাজ থেকে এসে বললেন, ওগো মায়েরা বোনেরা, আমি মিরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে জ্বলছে গো। এই জন্যে মা বোনেরাই আমার, আপনাদের উচিত হলো পর্দা করে চলবেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্যে যা করা দরকার তাই করবেন গো। আমাদের মায়েরা আমাদেরকে বড় করেছেন, খেলার কারণে